কিভাবে বাইরে ওই রিফাত কিভাবে যাবে, ওই মেয়ে কান্নাকাটি করবে। ওদের যে প্ল্যান সেটা তো আমরা যতই বলি না কেন আপনার ছেলে, কিন্তু প্ল্যান তো ওইভাবেই হয়। এখন সে কি করবে, দুই পা হয়তো নিজেই আগায়, আবার এক পা পাইছে এরকম ব্যাপার স্যাপার আমার মনে। বিদেশ গেলে খারাপ কিছু না, বিদেশ গেলে ভালো। আর রিফাতের এমনি দেশের ট্র্যাডিশনাল চাকরি বাকরি পাওয়ার মতো কনফিডেন্সও নাই, লেখাপড়াও নাই, ও ওই লাইনে যায় নাই কখন। না তা সব গুটি দি না শোনা কর বাবা খাবে পাপা খাওয়াই যাও, পাপা খাওয়াই যাও, পাপা টাইম আছেন সিদ্ধান্ত এসছে আমি যদি যাও ফেলে দিল বিষয় হলো যে ওর বুঝে যাও ওদের ভিডিও করো, ও যে নিজে আগামীতে যা চলবে বাচ্চা সে দেশে থেকে করুক আর বিদেশ যাই করুক সে সিদ্ধান্ত তার নিতে হবে। আমরা এখন নিতে পারবো না, পারবো না? ঠিক কথা বলছে। এবার ছোট আন্টি বলবে এখন পারবেন না, তাহলে তার বিকল্পের জন্য প্রস্তুত না। এখন তাহলে ব্যবসা বাণিজ্য করতে হবে। এখন এবার ভিডিও হবে আর সুযোগ থাকবে না। এখন একটু পড়লো আবার দেশে এলো তখন আরো কমে যাবে। সুযোগ আছে। ও এটা আপনার ভালো ডিসিশন হবে না। প্রথমত সে ওই পড়ালেখায় নেই, আমরা সবাই বললাম কিন্তু মেয়ে ওইটা তাহলে আপনি এই আইএস করালেন কি করতে? না আমি বলি তা সে যদি পড়ালেখা করে তারপরে তো তার জীবনের বাধ্যবাধকতা আছে। এই সরকার থাকলেও চাকরি হবে না। ও প্রাইমারি স্কুল কে কোনো কিছু তো হবে না, বাদ পড়ে যাবে ওই ভেরিফিকেশনে রাখলি যা চাকরি হবে না। ওরা চাকরি হবে। আওয়ামী লীগের সময় শিবিরের লোকরে ওই হাসানের জেলে দেখে আবার হাসানের এন্টি আসছে চাকরি দেখে। ওই রিফাত এরকম কোনো এমপি মন্ত্রী না যে খুঁজি খুঁজি বাইতে চাকরি সব জেল থাকবে না।